नमस्ते इंडिया, नमस्ते भारत। प्रिय ভিউয়ার্স, আমি সুবর্ণ মণ্ডল, মানব প্রশিক্ষক, লেখক ও কথাকার। আর আপনারা দেখছেন শিখো ইন্ডিয়া জিতো ইন্ডিয়া। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অঙ্গীকার, কমিটমেন্ট কিভাবে আপনাকে সাফল্য এনে দিতে পারে সেই সম্পর্কে। চলুন তাহলে শুরু করি আজকের অডিও পডকাস্ট। কোনো কাজ নিষ্পত্তি করার দৃঢ় অঙ্গীকার নির্মাণ করতে হয় দুটি স্তম্ভের ওপর। সে দুটি হলো সততা এবং বিজ্ঞতা। একজন ম্যানেজার তার কর্মচারীদের এই কথাটি বেশ সুন্দর করে বলেছিলেন, যদি তোমার আর্থিক ক্ষতিও হয় তবু তোমার অঙ্গীকারে দৃঢ় থাকার নামই সততা, এবং বিজ্ঞতা হচ্ছে যেখানে ক্ষতি হবে সেই রকম বিষয়ে অঙ্গীকারবদ্ধ না হওয়া। সাফল্য ও সমৃদ্ধি আমাদের চিন্তা ও সিদ্ধান্তের ফলশ্রুতি। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কি কি চিন্তা আমাদের জীবনকে প্রভাবিত করবে। সাফল্য কোনো আকস্মিক ব্যাপার নয়, এটি আমাদের মনোভাবের ফলশ্রুতি। খেলার জয়লাভের জন্য অঙ্গীকারবদ্ধতা আবশ্যক। জেতার জন্য খেলা এবং না হারার জন্য খেলা, এই দুইয়ের মধ্যে একটি বিরাট পার্থক্য আছে। আমরা যখন জেতার জন্য খেলি তখন আমরা বিশেষ উৎসাহ এবং অঙ্গীকার নিয়ে খেলি, কিন্তু যখন না হারার জন্য খেলি তখন জেতার উৎসাহ ও অঙ্গীকার থাকে না বলে অপেক্ষাকৃত দুর্বল মনোভাব নিয়ে খেলে থাকি। যখন আমরা না হারার জন্য খেলি তখন আমরা অসাফল্যকে এড়িয়ে যাবার জন্য খেলি। আবার আমরা সকলেই জিততে চাই, কিন্তু অনেকেই জেতার জন্য যে মূল্য দিতে হয় তা দিতে প্রস্তুত থাকে না। জয়ীরা জেতার জন্য অঙ্গীকারবদ্ধ। জেতার জন্য খেলার মধ্যে থাকে অনুপ্রেরণা, আর না হারার জন্য খেলার মধ্যে থাকে বেপরোয়া ভাব। কোনো আদর্শ অবস্থা বলে কিছু নেই, কখনো থাকবেও না। কোনো জায়গায় পৌঁছতে হলে আমরা কেবল লক্ষ্যহীনভাবে চললেই হবে না, আবার নোঙরে বাধা থাকলেও চলবে না। কখনো অনুকূলে বাতাসে পাল তুলে চলতে হবে, কখনো বাতাসের বিপরীত দিকে চলতে হবে, কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক যাত্রা করতেই হবে। কোনো প্রশিক্ষক বা কোনো অ্যাথলেটকে যদি জিজ্ঞেস করা যায় খেলাধুলার ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ দলের মধ্যে পার্থক্য কতটা, তাহলে বললে জানা যাবে যে তাদের শারীরিক গঠন এবং ক্ষমতা এবং দক্ষতায় খুব বেশি পার্থক্য নেই। সবচেয়ে বেশি তফাৎ দেখা যাবে দুই দলের আবেগের ক্ষেত্রে। বিজয়ী দলের আছে একান্তভাবে নিয়োজিত করার প্রেরণা, যার ফলে তারা অতিরিক্ত প্রয়াসে সক্ষম। বিজয়ীর কাছে প্রতিযোগিতা যত কঠিন, জয়ের প্রেরণা তত বেশি, উদ্দীপ্ত মনোভাবও তত বেশি, দক্ষতাও উন্নততর, জয়ও মধুরতর। নতুন সংকট সুপ্ত অসম্ভাবনাকে জাগ্রত করে। অনেক অ্যাথলিটই তাদের সবচেয়ে বেশি দক্ষতা দেখিয়েছেন যখন তার প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিকূলতা ছিল অনেক বেশি। সেই সময়েই তারা তাদের অন্তর্নিহিত শক্তিকে সম্পূর্ণরূপে প্রয়োগ করেছেন। কুস্তিতে অলিম্পিকের স্বর্ণপদক বিজয়ী ড্যান গেবেল বলেন, আমি যখন ক্লান্ত হয়ে পড়ি এবং অনুশীলন থামাতে চাই তখন ভাবি যে আমার প্রতিদ্বন্দ্বী কী করছে। যখন দেখি সেও অনুশীলনে ব্যস্ত তখন আমিও নিজেকে অনুশীলনে ব্যাপৃত করি। যখন আমি দেখি যে সে অনুশীলন ছেড়ে স্নান করছে তখন আমি আরও বেশি কিছুটা অনুশীলন করে নিই। কেবলমাত্র লক্ষ্যে পৌঁছানোই সাফল্য নয়, সাফল্যের জন্য যে প্রচেষ্টা তাও সাফল্যের অন্তর্ভুক্ত। অনেকে হেরে যাবার ভয়ে কখনো চেষ্টাই করে না, আবার অনেকেই নিজেদের অবস্থানে স্থির থাকতে পারে না, এই ভয়ে যে অন্যেরা এগিয়ে গেলে তারা নিচে নেমে যাবে। দুদিকেই একটা ঝুঁকি আছে।
যে জাহাজ মহাসমুদ্রে যাত্রা করে তাদের ঝড়ে পড়ার ঝুঁকি আছে, কিন্তু যে জাহাজ বন্দরে থাকে সেও ধীরে ধীরে মরচে ধরে নষ্ট হয়ে যাবার ঝুঁকি থাকে। এইটিই হচ্ছে জয়ের জন্য খেলা এবং না হারার জন্য খেলা, এই দুইয়ের মধ্যে তফাৎ। জয়ী হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলে তাকে ঝুঁকি নিতেই হবে। যেসব মানুষ জয়ের জন্য খেলে তারা সংকট এবং চাপের মুখে নিজেদের প্রকাশিত করতেই পারে, আর যারা না হারার জন্য খেলে তারা জানে না কিভাবে জিততে হয়। জয়ের জন্য যারা খেলে তারা জয়ের বাসনাতেই কঠিন প্রস্তুতি নিয়ে থাকে। যারা না হারার জন্য খেলে চাপ তাদের শক্তি ক্ষয় করে, তারা কখনোই তাদের সুপ্ত ক্ষমতাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। তারা হেরে যাবার সম্ভাবনায় শক্তি ক্ষয় করে। জেতার জন্য তাদের প্রচেষ্টাকে সংহত না করে হেরে যাওয়ার জন্য দুর্ভাবনায় তারা শক্তি ক্ষয় করে। ভিন্স লম্বার্ডি বলেন, বিজিতরা চান নিরাপত্তা, জয়ীরা চান সুযোগ। বিজিতরা মৃত্যুর থেকে জীবনকে বেশি ভয় করেন। অসফল হওয়া দোষের কিছু নয়, কিন্তু চেষ্টার অভাব একটি বড় ধরনের বিচ্যুতি। জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, একজন মানুষের জীবনযাত্রার মান তার উৎকর্ষের প্রতি অঙ্গীকারের সঙ্গে। ঠিক তেমনই দৃঢ় বিশ্বাস থেকেই অঙ্গীকারবদ্ধতা জন্মায়। উৎকর্ষ বিচার করে বেছে নেওয়ার ক্ষমতা ও দৃঢ় বিশ্বাস, এই দুইয়ের মধ্যে তফাৎ আছে। উৎকর্ষের ভিত্তিতে বেছে নেওয়ার ঘটনাচক্রে পরিবর্তিত হতে পারে, কিন্তু দৃঢ় বিশ্বাস অপরিবর্তিত থাকে। চাপ বা বিপত্তির সম্মুখে অগ্রাধিকার উলটপালট হয়ে যায়, কিন্তু দৃঢ় বিশ্বাস দৃঢ়তর। এই জন্য আমাদের একটি সামঞ্জস্যপূর্ণ মূল্যবোধের চেতনা খুবই প্রয়োজনীয়। এর ফলে আমাদের দৃঢ় বিশ্বাসগুলি মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় এবং এই বিশ্বাস ধীরে ধীরে আমাদের অঙ্গীকারবদ্ধ করে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের অডিও পডকাস্টে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।